বাসায় মেহমান আসবে, তো তার জন্য জিয়েল মাছ ভুনা করব, আর রোস্ট রান্না করব, আর গরুর মাংস রান্না করব, ডিম ভুনা করব, আর পোলাও করব। ডিমটা আগে সিদ্ধ দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমার মেয়ে রোস্টে লেবুর রস করছে, রস দিয়ে দিচ্ছে আর লবণ দিয়ে মাখিয়ে রাখবে, কারণ আমি টক দইটা পাইনি। এখানে লেবুর রস আর এমনি গরুর দুধ দিয়ে দিব। আর এইভাবে রোস্ট রান্না করে খেলেও অনেক মজা হয়। আর আমি কীভাবে রান্না করছি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি মাংসটা বসাই দেবো, তাই মশলা করে নিয়েছি। আর মাংসটা আমি হাতে মাখাই দিব। আর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলা করেছি আমি এখানে আদা, রসুন, জিরা, আর শুকনো মরিচ, এলাচ ফল, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, লবঙ্গ, ডালচিনি, আর গোলমরিচ সব একসাথে আমি করে দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে আমি তেল দিয়ে মাখাই নিচ্ছি। মাখাই আমি চুলার উপরে উঠাই দিব, দিয়ে তো রোস্টটা ভেজে নিচ্ছি। এই চুলায় মাংস হচ্ছে আর এই চুলায় আমি রোস্ট করে নিচ্ছি, রোস্ট ভেজে নিচ্ছি, সরি। আর এই তো মাংস দেখুন প্রায়, আমি মাংসটা ঝোলের পানি, কষানো পানি দেই নাই, যে মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা অনেকগুলো পানি উঠেছে। তো আমি গ্যাসের চুলা লো করে দিয়েছি, যাতে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর আমার এখানে রোস্টগুলো সব ভাজা হয়ে গেছে, তো আমি এইগুলো নামিয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে। আর বেরেস্তা করে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দিয়েছি। আর মশলা কি কি করেছি এখানে, জিরা, এলাচ ফল, আদা, রসুন, শুকনা মরিচ সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর নিয়ে এখানে আমি ভাজা গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে জয়ত্রী, জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, ধনে গুঁড়া সব আমি একসাথে এখানে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি দুধ দিয়ে মশলাটা কষাই নিচ্ছি। এখানে আমি একটু লেবু চিপে দিয়েছি। আর বন্ধুরা, আমি এখানে সস দিয়েছি, আমি সেটা দেখাইনি, টমেটো সস। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি আর একটু পানি দিয়ে আমি মুরগির মাংসটা সামান্য একটু কষিয়ে নিব। নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে করে রাখবো। আর এখানে কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা, সরি, আমার বলা ভুল হয়েছে, এখানে ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা, মুরগিটা ছোটো, তো এই জন্য সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম। আর মাংসটাও আমার হয়ে গেছে দেখুন। আমি কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আমি ঝোলের পানিটা বেশি দিব না, কারণ অলরেডি অনেক গলে গেছে মাংসটা। আর আমার কথার যদি কোনো অংশ ভুল হয়ে থাকে, আপনাদের কাছে খারাপ লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই ভুল করে, ভুলের ঊর্ধ্বে নয়। আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন পুরাতন বন্ধুরা, যারা আমার এই মুহূর্তে আমার সাথে থেকে ভিডিও দেখছেন, তো আমাকে যারা সাপোর্ট করছেন, পাশে আছেন, সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এখানে আমি জিয়েল মাছ ভুনা করলাম। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা ফলো করতে পারেন, কারণ আমার ফেসবুক পেজেও আমি ভিডিও ছাড়ি। আর এখানে পোলাও চাউলটা ভেজে নিচ্ছি, আর ডিমটা ভেজে রান্না করে নিব। আর পোলাও চাউলটা ভাজা হয়ে গেছে, তো আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি, আর সাথে লবণ দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে ডিম কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিব। আর আমার রান্না সব হয়ে গেছে, আমি সম্পূর্ণ রান্না দেখাতে পারিনি, এত তাড়াহুড়া লেগে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আমি কি কি রান্না করেছি দেখুন।
পোলাও রান্না করেছি, রোস্ট আর ডিম ভুনা, মাছ ভুনা, গরুর মাংস আর সাথে সালাদ আর সাথে মিষ্টি আর দই আছে। তো ভিডিওটা দেখতে থাকুন পুরো, পুরো না টেনে দেখতে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।